তোমার চোখের সামনে আমি এটা কথা সারা জায়গা লাগে ভালো। তুমি এত লেট করলে কেন? তুমি ও মাই গড, তুমি এটার জন্য লেট হয়ে দিদি আমাদের। তো তোমরা তো চিনোই আমি আসাম থেকে, মাঝের গ্রাম না, মাঝের গ্রাম, ওই যে মাধবী দিদিকে সবাই চিনো ইচ্ছা। আর এ হচ্ছে আমাদের কৃষ্ণা দিদি, পাশে থাকবে, ঠিক আছে? কৃষ্ণা দিদি আর মাঝের গ্রামের মেম্বার। কি বলবো, ফেসবুক প্ল্যাটফর্ম জিন্দাবাদ। তবে আমার আছে সাথে, তারপর আছে পায়েল সোনা, এই যে আমি এদিকে গাইস, এই যে লাভ ইউ একদম। আমরা যাচ্ছি এখন কৃষ্ণা দিদির বাড়ি রাধা কৃষ্ণকে দেখতে। রাধা কৃষ্ণ বলেছে, আর এই দিদি ভাই কালকেই মায়াপুর থেকে আসলো, মানে কথা শুনে আমি বলছি তোমাদের বাড়ি যাবো, কোনো কথা হবে, ঠিক আছে? এবার আমার কলেজ, তোমার কলেজাকে একটু দেখা দাও, আমার কলেজা বলে এ হচ্ছে আমাকে সবাই জানে, নতুন করে দেখানো কি? এই যে তোমার জন্য আনছে, দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আমাদেরকে এসো, দেখো কেমন হয়েছে বলো। ভালো লাগছে। ও মানে কি বলবো বলো, এই দেখো ম্যানেজারকেও দিয়ে দিল। ও মাই গড, দেখতেই পেলে ভাই কৃষ্ণা ঘোষ, তার আইডির নাম মেম্বারের সাথে পঞ্চায়েতের মেম্বার, কিন্তু মানে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসাতে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে? এই যে আমাদের কৃষ্ণা দিদি ভাই মনে কোনো মানে কি বলবো, কোনো ইয়ে নেই, মানে এত ভালো মানে মিশতে পারে আমাদের সাথে। সত্যি আমরা তো ভাবতেই পারিনি এটা কৃষ্ণা দিদি ভাই, মানে আমরা ভাবতেই পারিনি এত এত ভালোবাসা দিয়েছে আমাদেরকে, সবাই যুক্ত হয়েছে। অবশ্যই অবশ্যই কৃষ্ণা দিদির সাথে ভালোবাসাগুলো তৈরি হয়েছে না, আমরা তো কোনোদিন দেখেছি না কিছু, শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে তার সাথে পরিচয় হয়েছে, কাছে এসে মনে হচ্ছে যেন আমাদের তার সাথে রক্তের কোনো সম্পর্ক আছে, মানে সেই ভালোবাসা। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক প্ল্যাটফর্মে ছড়িয়ে দাও, আরও যেন যারা ফেসবুকে এইরকম যারা এইরকম ক্লোজ থাকে তাদেরকে ছড়িয়ে দাও। একদম। তুমিও কিছু বলবে কৃষ্ণা দিদির ব্যাপারে? বলো। সবাই পাশে থেকো, দিদিভাইকে যারা চেনো না তারা চিনে নাও। তোমাকে একটা কথা বলো, সেই দারুণ লাগছে তোমাকে। তো যাই হোক, আর একটা বিষয় আমি বলছি, একটু ক্যামেরাটা ধরে দিতে শোনো। তো এই যে কৃষ্ণা দিদি, ওই অ্যাকচুয়ালি একজন মেম্বার হয়ে, মানে পঞ্চায়েত এরিয়ার একজন মেম্বার হয়ে আমাদের ছোট্ট ছোট্ট মানে আমাদের সাথে দেখা করতে আসছে। আমি সত্যি কৃষ্ণা দিদির উপরে মানে খুব খুব খুশি। বলো মানে এত বড় একজন ধরো লেডি দেখা মনে হচ্ছে খুব ভালো লাগলো সত্যি। আমি আপনাকে একটু পাশে রাখবো, ঠিক আছে? 5000 পরিবার আমরা আমাদের দিকে উপরে নিয়ে যাবো। বাই বাই, হরে কৃষ্ণ। তো চলে আসলাম ফাইনালে কলকাতায় আমাদের কৃষ্ণা ঘোষ দিদিভাইয়ের বাড়ি। তো আমি প্রথমে কিন্তু তোমাদের দেখিয়ে দিব আমাদের রাধা কৃষ্ণ, সবাই দর্শন করে নেবেন। হরে কৃষ্ণ, এত সুন্দর, মানে দিদিভাই বললো আমার রাধা কৃষ্ণ আছে, তো বলো চলো যাই। আমি এক কথায় বলে দিয়েছি চলো চলে যাব, কোনো ব্যাপার না, লেট হলেও চলে যাবো। সময় সেরকম ছিল না, কিন্তু রাধাকৃষ্ণ দর্শন তো করতে হবে। হরে কৃষ্ণ, এতই সুন্দর লাগছে, আমার মানে মন ভরে গেছে। ও মাই গড, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই বলবে, ঠিক আছে? আমি সম্পূর্ণ তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো কৃষ্ণাদের বাড়ি ফাইনালে চলে আসলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, মন্দিরে এসে একটু প্রার্থনা করলাম, খুব সুন্দর রাধা কৃষ্ণ। আর মন্দিরটা আমি সম্পূর্ণ একটু দেখিয়ে দিচ্ছি। এই ছিল দিদিভাইয়ের মন্দির, যেখানে আমাদের রাধা কৃষ্ণকে রেখেছে খুব যত্নে, খুবই ভালো লাগলো সত্যি। পায়েল দি বিয়ের জন্য স্লিম ফিগার বানাচ্ছে। ও টাটা বাই বাই। এই দেখো কৃষ্ণা দি আমাদের স্টেশনে দিয়ে গেল। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কৃষ্ণা দি, কৃষ্ণা দি। একটু একটু দেখা যায় কিন্তু ইয়ে করতে পারতেছি না। টাটা, যা ভালো থাকো, হ্যাঁ ফোন করো, কিছু সমস্যা নেই। মাধবী দি কৃষ্ণা দি আমাদের স্টেশন পর্যন্ত দিয়ে গেল, খুব ভালো লাগলো।